ছিল প্রেমের ভান্ডার ভাই বড় অবতার তাই গৌর হরি বল বড় অবতার বড় অবতার ভাই রে আমি এমন দয়াল কবু দেখি না আমি এমন দয়াল প্রভু দেখি নাই আমি এমন দয়াল কবু দেখি নাই আমি এমন দয়াল প্রভু দেখি নাই কোন জাতির বিচার সে করল না এমন দয়াল কবু দেখি নাই কোন জাতের বিচার সে করিল না এমন দয়াল প্রভু দেখি নাই ভাই রে বড় অবতার আস্তে 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 একটি রাজা বিশাল বড় একটা মেলা দিয়েছে বিশাল বড় মেলা চারিদিকে প্যান্ডেল প্রবেশদ্বার একটা এবং ভিতরে ঢোকার পথ একটা এবং বেরোনোর পথ একটা যে পথে ঢুকবেন সে পথে বেরোবেন চারিদিকে মেলার চারিদিকে দোকান সাজানো আছে এবং মন্ত্রী হাতে মাইক ফোন নিয়ে প্রচার করছেন সমস্ত মেলার দর্শনার্থীদের জানাচ্ছি এই মেলা যে যা নেবেন ফ্রি যে যা নেবেন ফ্রি তবে একটার বেশি দুটো নয় আরে ওই স্কেলে একটার বেশি দুটো নয় যে যা নেবে ফ্রি ফ্রি কিন্তু দুটো নিলে একটাও পাবেন না কেউ যদি দুটো জিনিস নেন একটাও পাবেন না মন্ত্রী বারবার মাইকের ফোন ধরে বলে দিচ্ছে একটাই বস্তু তা যে যা চাচ্ছে তাই নিয়ে নিচ্ছে যে যা চাচ্ছে সে বিশেষ করে মায়েদের কি পছন্দ গো কি গো মা আপনাদের কি পছন্দ কি যা যে যেমন মা তার তেমন পছন্দ কারোর কানের প্রয়োজন কারোর নাকের প্রয়োজন কারোর চোখের কাজলের প্রয়োজন ঠোঁটে লিপস্টিক প্রয়োজন নখে নেল পালিশ কিন্তু একটার বেশি নয় যে সমস্ত বুদ্ধিমতী মায়েরা তারা আবার স্বর্ণ চেন গলায় নিয়ে নিচ্ছেন একটা দুটো নয় সারাটা দিন শুধু রাজা দিয়েই যাচ্ছে আবার কোন মায় গিয়ে ঘটি বাটি নিচ্ছে সংসারের জন্য আর পুরুষ মানুষরা যার যা লাগে সে তাই নিচ্ছেন বৃদ্ধ মানুষ হাতে লাঠি নিচ্ছেন যার মেয়ের বিয়ে হয় না মেয়ের বিয়ে টাকা চাচ্ছেন রাজা দিয়েই যাচ্ছে ওই মেলাতে একজন সাধু ঢুকেছে তার কপালে তিলক গলায় তুলসীর মালা হাতে জপের মালা মনের আনন্দে গান গাইছেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবয় নম যাদবয় মাধবয় কেশবয় নম হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবয় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম
চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবে ভাগবত গীতা হরি হরি ভরায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ হরি ভরায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ মন্ত্রী ও মন্ত্রী মন্ত্রী আরে মন্ত্রী সবাই এই মেলায় আসছে সবাই জিনিসপত্র নিয়ে যেতে আর এই সাধু এসছেন কেন কিন্তু সাধু মেলায় সারা দোকানে ঘুরে বেড়াচ্ছেন গান গেয়ে গেয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল। সাধু হাজির হলেন এসে রাজার সম্মুখে আরে সাধু বাবা সারা মেলাটা ঘুরে বেড়ালে তবু একটা জিনিস পছন্দ হলো না তুমি আমার সামনে কেন আরে মন্ত্রী ও আমার সামনে কেন তবে মহারাজ এই সাধুর ভাবগতি ভালো ঠেকছে না সাধুটা হরিনাম গাইতে গাইতে রাজা যে উঁচু সিংহাসনে বসে আছে সেই সিংহাসনে গিয়ে তার সামনে রাজার সামনে গিয়ে দাঁড়িয়েছে আরে আরে বাবাজি তুমি যাও না নেমে যাও না এই স্টেজ থেকে নেমে যাও যা লাগে নিয়ে যাও মহারাজ নিতে তো আমি এসেছি আরে না সাধু গিয়েই মাত্র রাজার হাত ধরেছেন হাত ধরে বলছেন চলুন আমার সঙ্গে আরে তোমার লাগবে মেলার জিনিসপত্র আমার তো প্রয়োজন নাই বললেন মহারাজ আপনাকে নিয়ে গেলে আমার মেলার সব মূল্যবান নেওয়া হয়ে যাবে মহারাজ আপনার কাছে আমার প্রশ্ন এত বড় প্যান্ডেলটা কে করেছেন বলে আমি অর্থ দিয়েছি মেলাটা কে বসিয়েছেন আমি সকল অর্থ কে দিয়েছেন আমি এই রাজ্যটা কার আমার কে পরিচালনা করে আমি করি মহারাজ আমি যদি আপনাকে নিয়ে যেতে পারি সমস্ত রাজ্য আমার হয়ে যাবে সংসারটা হচ্ছে মেলা এই মেলায় যা কিছু করছেন গাড়ি বাড়ি আত্মীয় স্বজন এগুলো শুধু মেলার অলংকার এগুলো মেলার অলংকার তাহলে রাজাটাকে মন্ত্রীকে রাজা হলো আমার আমার মন মন্ত্রীকে জীবাত্মা মেলার যে হরিনাম বিতরণ করছে কে সে হলো পরমাত্মা শ্রী গোবিন্দ বাইরে খুঁজে লাভ নেই ভিতরটা আগে খুঁজু বাইরে না খুঁজে ভিতরটা খুঁজলে সব পাওয়া যাবে
যা নেই ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। হরিনাম অমূল্য সম্পদ। তুমি বেশি কিছু জেনো না, জানার চেষ্টাও করো না। আর যদি জানতে চাও দেখবেন আস্তে আস্তে ভক্ত কয় প্রকার জানেন? হরিনাম শুনতে আসছেন 4 রকমের ভক্ত। একটা ভক্ত হলো হংস ভক্ত, একটা ভক্ত হংস, একটা ভক্ত হলো শোষক, একটা ভক্ত হলো ভেক, আর একটা ভক্ত হলো সর্প। হংস ভক্ত কাকে বলেন? জল আর দুধ একসঙ্গে মিক্স করে দিলে রাজহংস যে শুধু দুধ চোখা খাবে, মুখে থেকে জলটা পড়ে যাবে। ঠিক তেমনি সেই ভক্ত হরি কথা শুনবেন, ভালো কথাটা ভিতরে নেয় আর খারাপ কথাটা বাইরে ফেলে দেয়। আস্তে 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 আমার মা স্তোক ভক্ত কোনটা? স্তোক ভক্ত তাকে বলা হয় তার কাছে সব কথাটাই ভালো। ভেক মানে ব্যাং, দেখবেন ব্যাং কি খাচ্ছেন সে নিজে বলতে পারেন না। তেমনি ভেক মানে ব্যাঙের মতো ভক্ত যারা হয়, ভালো কথায় ভালো বলেন, খারাপ কথার ভালো বলেন। স্তোক আর ভেক সমান। আর সর্প যারা হয়, সর্প যেমন বেঁকে বেঁকে যায়, যেমন নদী বেঁকে বেঁকে যায়, কিছু ভক্ত আছে দেখবেন 1000 কথা ভালো বললে কিছু বলেন না, কিন্তু একটা খারাপ কথা হলে 4 দোকানে বসে আলোচনা করেন। এটা কেন বলল? আরে শত ভালো কথা বললেন, তার কোনো উত্তর দিল না, কিন্তু একটা খারাপ কথা নিয়ে 10টা মানুষের বিভ্রান্ত সৃষ্টি করে। তাহলে ভগবানের ভক্ত হতে গেলে কেমন হবেন? ভগবানের ভক্ত হতে গেলে প্রহ্লাদ মহারাজ, তার পিতা নাম ছিল কি? হিরণ্যকশিপু। এটা আবাল বৃদ্ধ বালক বনিতা সবাই জানে। অসুরের ঘরে, এক দৈত্যের ঘরে জন্মগ্রহণ করেছেন স্বয়ং মহারাজ প্রহ্লাদ। পরম ভক্ত। যখন তার শিক্ষাগুরু সন্ডা মার্কার কাছে লেখাপড়া শিখতে দিলেন, পাঠশালায় পড়তে গেছেন, তাকে যদি অ বলাতো সে অর মধ্যে ভগবানের দেখতে পেত। তাকে যদি আ বলাতো আর মধ্যে অনাদির আদি গোবিন্দ দর্শন করত। হস্যই বলালে হস্যের মধ্যে ঈশ্বরকে দর্শন করতেন। ইতর স্বভাব দূর করতেন। যতগুলো অক্ষর ছিল সব অক্ষরের মধ্যে ভগবানকে দেখেছেন। বলতেন, গুরুদেব আপনি আমাকে পড়াচ্ছেন, কিন্তু আমি সব অক্ষরের মধ্যে আমার নারায়ণ ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। এটা হলো দেখা। চিত্ত যদি সঠিক থাকে তার দেখাটাও সঠিক হয়। তখন বলেছিলেন, যখন গুরুদেবের কাছ থেকে তাকে নিয়ে আসা হলো, প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার পিতা জিজ্ঞাসা করেছিলেন, প্রহ্লাদ তুই কি শিখেছিস গুরুদেবের কাছে? পিতা, আমার গুরুর কাছে আমি কি শিখব? আমার গুরুর ভিতরে তো একটু ভক্তি নাই। আরে পাষণ্ড, ভক্তি কখনো জ্ঞান অর্জন হয়?
কে বলেছেন পিতা? কে বলেছে ভক্তিতে জ্ঞান অর্জন হয় না? শুধু কি লেখাপড়া শিখলে জ্ঞান হয়? কত ছেলে তো স্কুল কলেজ পড়াশোনা শেষ করে বাবা মার ভাত দেয় না। কত ছেলে পাণ্ডিত্য অর্জন করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কত ছেলে মেয়ে বৃদ্ধা হয়ে গেলে বাবা মার দিকে ঘুরে তাকায় না। কি করলো তাদের শিক্ষাতে? কিন্তু যে এক মূর্খ, সে বাবা মাকে সেবা করে যাচ্ছে। পিতা, ভক্তিতে মানুষের জ্ঞান হয়, জ্ঞানের চেতনা, চেতনার দ্বারায় ভক্তি। আরে মূর্খ, ভক্তি আসবে জানবো কি করে? পিতা, মানুষের মধ্যে ভক্তি যখন আসবে, তার ভিতরের সমস্ত মান, অভিমান, তার অহমিকা উঁচু মাথা নিচু হয়ে কেবল হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে। বদ্ধ ঘরে, প্রাচীন ঘরের মধ্যে আলো জ্বাললেই বড় ঘরের ভিতরে ঘুটঘুটে অন্ধকার। সেই ঘরের ভিতরে গিয়ে যদি একটা আলো জ্বালানো হয়, অন্ধকার দূরে চলে যায়। অন্ধকার নাশ হয়ে গিয়ে আলোর প্রতিভা হয়। কিন্তু আলো জ্বাললেই তবে হয়, আলো না জ্বাললে অন্ধকার মুক্ত হয় না। আর আলো জেলে যদি অন্ধকার নাও যায়, এটা কখনো কেউ ভাবতে পারেন যে আলো জ্বেলেছি অন্ধকার যায়নি? হয়তো সে ভাবছে আলো জ্বেলেছি, কিন্তু সত্যিকারে বাস্তবতা তার আলো জ্বালা হয়। তদ্রূপ এই দেহটা হলো, এর ভিতরে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের মধ্যে আলো জ্বালাতে বললেন। কিসের আলো জ্বালাবে? প্রদীপে যেমন বাতি দিয়ে তেল দিয়ে তার প্রদীপের শিখা জ্বালাতে হয়, তদ্রূপ দেহের প্রদীপ কোনটা? দেহের প্রদীপ হলো জিহ্বা। আর প্রদীপের জ্যোতিটা কি? জ্যোতিটা হলো কৃষ্ণ নাম। জ্বালিয়ে দেন জিহ্বায় কৃষ্ণ নাম, দেখবেন দেহ ঘর আলোয় আলোকিত হয়ে যাবে। যখন দেহ আলোকিত হয়ে যাবে, আমি মানি, আমি ধনী, আমার অনেক টাকা, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, এ কথা তার মনে থাকবে না। তার একটাই শুধু হবে, আমি কৃষ্ণদাস, আমি কৃষ্ণদাস, আমি কৃষ্ণদাস, আমি কৃষ্ণদাস। কৃষ্ণদাসে অভিমানে আমি কৃষ্ণদাস, এ কথা যার হৃদয়ে একবার আসে, তার আর অভিমান থাকে না, তার অভিমান থাকে না। এই তো আপনারা এসেছেন হরিনাম শ্রবণ করতে, সবাই বসেছেন হরিনাম শ্রবণ করবার জন্য। চাতক পাখি
বর্ষার জল খায়, চাতক পাখি কখনো পুকুরের জল খায় না। কৃষ্ণ বলেছিলেন, ওরে চাতক, তোরা সব সময় আকাশের জল খাস, কেন নদীর জল পুষ্করিণীর জল খেতে পারিস না? চাতক বলেছিলেন, প্রভু, অনাবৃষ্টির কারণে পিপাসায় বুকের ছাতি ফেটে যাবে। ইন্দ্র কোটি কোটি বজ্রপাত আমাদের হৃদয়ে আঘাত করলেও মৃত্যু সময় আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে প্রাণ দেব, তবু কখনো বাইরের জল পান করব না। তদ্রূপ কৃষ্ণ ভক্ত হলো চাতক পাখি। কোথায় কীর্তন হয়, কোথায় হরিনাম হয়, ঘর সংসার সব ছেড়ে চাতক পাখির মতো ছুটতে ছুটতে চলে যায়। অহংকার, অভিমান কিছু নাই। যেদিন অভিমান ত্যাগ হবে সেদিন ভক্ত হতে হবে। আপনারা তো সবাই জানেন, মহাভারতে মহারাজ যুধিষ্ঠির যখন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই অশ্বমেধ যজ্ঞেও যখন পরিপূর্ণতা হয়ে যায়, সেই ছাই ভস্যের উপরে একটা নেউল, একটা বেজি, অর্ধেকটা শরীর স্বর্ণ আর অর্ধেকটা বেজির আকার, ওই যজ্ঞের মধ্যে গোড়াগড়ি দিতে দিতে বললেন, মহারাজ, আপনার যজ্ঞ পূর্ণতা পায়নি। এ যজ্ঞ নয়, এ অহংকারের যজ্ঞ। কি বললি হতচ্ছাড়া? একটা বনের পশু তুই, এত কোটি কোটি অর্থ দিয়ে যজ্ঞ করলাম, আর আমার যজ্ঞ কি না অপূর্ণতা? মহারাজ, অর্জুন গান্ডীব থেকে বাণ নিক্ষেপ করে তাকে মেরে দেবে। যুধিষ্ঠির বলছে, ভাই দাঁড়া দাঁড়া, আচ্ছা নেউল, বেজি ভাই, আমি এত পয়সা খরচ করে যজ্ঞ করলাম, আমার যজ্ঞ ছাই হলো কেন? আমার যজ্ঞ অপূর্ণতা কেন? মহারাজ, আমার শরীরটা দেখছেন, একদিকে স্বর্ণ আর একদিকে বেজির আকার। কেন জানেন? মহারাজ, রন্তিদেব তিনি প্রতিজ্ঞা করেছিলেন, সারা জনম সবাইকে দিয়ে যাব, আমি কখনো কারোর থেকে হাত পাতব না। যেদিন ভগবান আমাকে খেতে দেবেন খাবো, কিন্তু অযাচিত ভাবে কারোর কাছে কখনো চেয়ে খাবো না। রাজাই প্রতিজ্ঞা করে দিতে 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 সব শেষ। মহাভারতে বলছেন 48 দিন রাজা কিছু খায়নি। তার স্ত্রী, 4টে ছেলে, 48টা দিন কিছু খায়নি, ভগবানের নামও ছাড়িনি। দেখেছেন, ভক্ত হতে গেলে শুদ্ধ গঙ্গা জল হতে হয়, একদিন নয়, 48 দিন না খেয়ে আছেন। ঠিক সেই সময় 48 দিন পরের দিন 49 দিন একজন ব্যক্তি থালায় করে পায়েস, পরমান্ন, বিভিন্ন অন্ন ব্যঞ্জনাদি নিয়ে ডাকছে, এই যে রন্তিদেব, রন্তিদেব, কে? এই নেন আপনার খাবার। কে পাঠিয়েছেন? এটা আপনার চিন্তা নয়। আজকের আপনি 49 দিন না খেয়ে আছেন, আমি 49 দিন না খেয়ে আছি, আপনি কি করে জানলেন? ওরে বাবা,
আমি জানি না এমন কি আছে রে, আমি সব জানি। আপনাকে পরিচয় দিতে হবে, তবে আমি এই অন্নটা নেব, নচেত নেব না। আগে তুমি ধরো, তবে আমি পরিচয় দেব। রাজার হাতে পাত্রটা দিয়ে অকস্মাৎ পালিয়ে গেলেন। ভগবান তো ধরা পড়ে যাবেন। যেই পালিয়ে গেলেন, রত্নীদেব ভাবলেন যা পেয়েছি 6 জনে মিলে ভাগ করে খাই। সামান্য অল্প, সবাইকে ভাগ করে সবে খেতে যাবেন, ঠিক সেই সময় এক ব্রাহ্মণ এসে হাজির। মহারাজ, আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দিতে হবে। রাজার ভাগের জিনিসটা দিয়ে দিল। আবার খেতে বসবেন, আরো 5 জনের খাবার খেতে বসবেন, ভাগ করে নিয়েছেন। ঠিক সেই সময় এক, আস্তে আস্তে কথা নয়, এক ক্ষত্রিয় রাজা পথ বিভ্রান্ত হয়ে এসে বললেন, মহারাজ আমি বড় ক্ষুধার্ত, আমার কিছু খেতে দাও। তাদের থেকে 1 ভাগ দিয়ে দিলেন। বলছে আমার উদর পূর্ণ হলো না। 3 ছেলের খাবার দিয়ে দিল। মহারাজ হয়েছে পূর্ণ। উনি চলে যাবার পর এক শূদ্র বর্ণের মানুষ একদল কুকুর নিয়ে হাজির। মহারাজ, মহারাজ আমার কুকুরগুলো ক্ষুধার্ত। ছেলেরা সব খাবার দিয়ে দিল। জল খেতে যাবেন, জল খাবেন, ঠিক সেই সময় আর একজন এসে হাজির। মহারাজ আমার বড় পিপাসিত, জলটা দান করে দিলেন। জল যেই দান করে দিলেন, 6 জনার মৃত্যু পথ হাজির হলেন, মৃত্যু পথযাত্রী হয়ে গেলেন। 49 দিন না খেয়ে আছেন, চোখের জলে কাঁদছেন, প্রভু ও গো দয়াময়, আমাদের কপালে অন্ন নাই। রাজা তাকিয়ে দেখো আমি কে। 3 জন দাঁড়িয়েছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর একজন দাঁড়ালেন আমার জম রাজা। বলো লগ্ন ভক্তের কাছে 3 দেবতা দেখে 2 চরণ জড়িয়ে ধরলেন। প্রভু ও গো প্রভু, প্রভু গো, আমার জনম সার্থক। আজ সম্মুখে ব্রহ্মাদ